রাকসু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। বাংলার শেষ নবাব থেকে শুরু করে হাটিয়ালের গান থাকছে প্রচারণায়। এতে আকৃষ্ট হচ্ছেন শিক্ষার্থীরা। প্রচারণায় নতুনত্ব দেখে প্রার্থীদের সৃষ্টিশীলতার প্রশংসা করছেন সবাই। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে যথাসময়ে। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, একেবারেই কাছাকাছি সময় চলে এসছে নির্বাচনের। শঙ্কা যেগুলো ছিল সেগুলো কেটেছে কিনা, এবং পাশাপাশি নতুন নতুন আসলে আকৃষ্ট করবার জন্য প্যানেল যারা তারা শিক্ষার্থীদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন, কতটা আকৃষ্ট আসলে হচ্ছেন তারা, কতটুকু বুঝতে পারছেন যে নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশার কথা? এই গত কয়েকদিন ধরেই রাকসু নির্বাচনকে নিয়ে যে শঙ্কা ছিল সেটি আস্তে আস্তে কাটতে শুরু করে, এবং আজকে সবশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি তাদের বক্তব্য যে না, নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা তারা দেখেন না। প্রার্থীদের সাথেও আমরা কথা বলেছি, তাদের বক্তব্যও তাই, যে তারা শঙ্কা দেখছে না। এখন তারা আশা করছেন যে 16 তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আর এই নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি একেবারে জমে উঠেছে। পুরোদমে যে নির্বাচনী আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি প্রচারের জায়গা যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই পরিবহন চত্বর বলা হয়। এখানে আড্ডা চলছে, চায়ের দোকান আছে, চায়ের দোকানের আড্ডা, এবং প্রার্থীদের ভোট চাওয়ার যে কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে যেটি বলছিলাম যে প্রচারে ভিন্নতা, আজকেও কিন্তু আমরা দেখছি ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। নিজেদের উপস্থাপন করার যেটি জায়গা, মূলত প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মনোযোগ আকর্ষণ করার, ভোটারদের কাছে তাদের নিজের পরিচিতি আনার। এই যে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটিও প্রচারেরই একটি অংশ। কৃষক, দিনমজুর আর মধ্যস্বত্বভোগীকে আটকে রেখেছে এইরকম চিত্র যেটি দেখা যাচ্ছে, যে মধ্যস্বত্বভোগী কৃষক এবং দিনমজুরকে আটকে রেখেছে। তো এইভাবে বিভিন্নভাবেই মূলত প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোটারদের কাছাকাছি যেতে চান, নিজের জানান দিতে চান। কিন্তু যেটা জানতে চাই যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রত্যাশার ক্ষেত্রে কতটা আস্থা আসলে তারা পাচ্ছেন? আস্থার যে জায়গাটা সেটি হচ্ছে যে প্রার্থীদের পক্ষ থেকে তো এখন পর্যন্ত যে ঘোষণা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, সেই কাজটিই করছেন তারা। আর সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা মূলত তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি যেন রাখতে পারে, সেই আস্থাটা তারা পরীক্ষাও করতে চান। সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন যে যারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো যাতে পূরণ করে। আজকেও আমরা দেখেছি যে ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আজকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাচ্ছে যে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস করতে চায়, নিরাপদ একটি ক্যাম্পাস করতে চায়, এই জন্য তারা কাজ করবেন। এখানে সব প্রার্থীদের পক্ষই থেকেই যেটি বলা হচ্ছে যে বিপুল সংখ্যক ভোটার, যেটি প্রায় 29,000 ভোটার, তাদের খুব কম সংখ্যক ভোটারের কাছেই মূলত প্রার্থীরা যেতে পেরেছেন। অল্প সংখ্যক ভোটারের কাছে হয়তো একই ভোটারের কাছে হয়তো একাধিকবার দেখা হয়েছে, কিন্তু বেশিরভাগ ভোটারই তাদের এই সামনে যাওয়াই হয়নি আর কি প্রার্থীদের। সেই কারণেই তারা এই যে প্রচারে ভিন্নতা আনার চেষ্টা করছেন। এর বাইরেও যাতে যাদের কাছে যেতে পারেনি তাদেরকে অনলাইনে প্রচার করা হচ্ছে, যে প্রার্থী নিজে যেতে পারেনি তার সহপাঠীদের মাধ্যমে প্রচার করা হচ্ছে। মূলত এখন যে সময়টা চলছে সেই সময়টা মূলত হচ্ছে যে আস্থা তৈরি করার জায়গায় চেষ্টা করছেন প্রার্থীরা। অন্যদিকে ভোটাররাও যে কাজটি করছেন, তারা বলছেন শেষ সময় তারাও নিজেদের যাচাই বাছাই করার যে কাজটি সেটাও তারা করতে চান, যে কাদেরকে দিয়ে আগামী দিনে এই সুন্দর একটি ক্যাম্পাস হতে পারে। রাকসুর যে প্রকৃত কাজ, সেই কাজটি কারা করতে পারে সেটি বাছাইয়ের কাজটিও কিন্তু এরই মধ্যে আমরা ভোটারদেরকে করতে দেখছি। এবং সচেতন ভোটার তারা সবাই বলছেন যে তারা যাচাই বাছাই করে ভোটটি দিতে চান এবং যোগ্য নেতাই নির্বাচিত করতে চান। আহসান হাবিব, অপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।